হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝখানে লইট্টা মাছের একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কিছু লইট্টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো ও 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এরপর একটি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেলে আমরা ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব এবং আগে থেকে ম্যারিনেট করে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিব। তার কিছুক্ষণ পর দিয়ে দিব কিছু কেটে রাখা বেগুন। তারপর বেগুন দিয়ে আলতো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিব কিছু টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব এবং ফ্লেভারের জন্য অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি। এখন এভাবে কিছুক্ষণ রান্না করলে হয়ে গেল আমার লইট্টা মাছের রেসিপি। দেখুন মাছটিকে কিন্তু আমি নিচ থেকে ভাজা ভাজা করে নিয়েছি, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। তো এটা আমার তরকারির ফাইনাল লুক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।